গায়ে হলুদের আগের রাতেরই হঠাৎ করে আয়ুষের উপরে হামলা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে উপস্থিত থাকা সমস্ত গেস্টদের সামনে যখন কিনা গাঙ্গুলি পরিবারের লজ্জায় মাথা হেট করে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মীনাক্ষী মিলে যখন কিনা মেঘাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘার মতন এরকম একটা দায়িত্বশীল মেয়ে যে এরকমভাবে আমার মুখ পোড়াবে সেরকম কোনোদিনও কল্পনাও করিনি। অন্যদিকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা ঈশান বলতে থাকে যে মা এখনও সময় আছে, ভাইদা এবং মেঘার বিয়েটা সম্পন্ন করার আগে তুমি না হয় আরও একবার নিজের সিদ্ধান্তকে ফের যাচাই বাছাই করে নেওয়ার একটা ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে ঈশান আর কথা না বাড়িয়ে যাও, চলো সমস্ত লোকের আমরা ঘুমোতে চলে যাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষও ঘুমোতে চলে যায়, অন্যদিকে হঠাৎ করেই যখন কিনা একটা ছায়ার মতন নজর করে পড়ে কুসুমে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, কেন জানি না আমার মনে হচ্ছে যে সেদিন রেজর্টে যা কিছু ঘটেছিল ঠিক একই কিছু একটা আজকে ঘুরতে চলেছে এবং এক্ষুনি আমি আরও একজনের ছায়া দেখলাম, কিন্তু সেটা কার সেটা আমাকে যে করেই হোক না কেন দেখতেই হবে। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে ছদ্মবেশ ধারণ করে ওয়েটারে সেখানে যখন কিনা দেবলীনা চলে আসে এবং দেবলীনা বলতে থাকে যে আজ রাতের মধ্যেই আমাকে আমার খেলাটা শেষ করে দিতে হবে। আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি যাতে কাল সকালে ভোরের আলো ওঠার সঙ্গে সঙ্গে নিউজ মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা যাতে তোমাকে মৃত বলে ঘোষণা করে ব্রেকিং নিউজে এনে ফেলে, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। তোমাকে কোনো মতেই আর জীবিত রাখা যাবে না, কারণ মেঘার উপরে ভরসা করে আমি যে কত বড় একটা ভুল করেছি সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং সেই ভুলটা আমি দ্বিতীয়বার আর কোনোভাবেই করবো না এবং কোনো মতে আমি আর আজকে এই সুযোগটা হাতছাড়া করবো না। অন্যদিকে আয়ুষ যখন কিনা ঘুমের ঘরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের ঘরে চুপি চুপি যখন দেবলীনা ঢুকে পড়ে এবং আয়ুষের ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা আয়ুষের উপরে ছুরি আঘাত করতে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনার হাত চেপে ধরে কুসুম এবং কুসুম যখন কিনা দেবলীনার হাত মুচকে দিয়ে যখন কিনা বলতে থাকে যে অনেক হয়েছে দেবলীনা ম্যাডাম, আগেরবার আপনি চোখকে ফাঁকি দিয়ে আমাকে সমস্ত লোকেদের সামনে মিথ্যাবাদী প্রমাণ করতে পারলেও এবার যাতে আপনি সেটা কোনোভাবেই না করতে পারেন সেই ব্যবস্থা আমি করবো। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছায়াটুকু আমি দেখিনি? আমার তখনই সন্দেহ হয়েছিল যে, এবং আমি নিশ্চিত ছিলাম যে আজকে কোনো না কোনোভাবে আপনি এ বাড়িতে ঢুকবেনই, কারণ আপনি তো সেদিনই বলে দিয়েছেন যে ছোট সাহেব এবং আমাকে শেষ করাটাই মূলত আপনার প্রধান উদ্দেশ্য এবং আপনি আপনার উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য আপনি যে কতটা নিচে নামতে পারেন সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আরও একটা আপনাকে কথা বলে রাখি, আমি সেদিন আপনাকে বলেছিলাম যে এই কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতে ছোট সাহেবের উপরে একটা আঘাতও আসতে দেবে না এবং সেরকমটাই আজকে হলো। এবার আপনি দেখুন আমি কি করি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এক পর্যায়ে ভয় পেয়ে যায় এবং দেবলীনা সেখান থেকে পালানোর জন্য কুসুমের হাত কামড়ে দিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায় এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে না, আমাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটো সাহেব আপনি কেন বুঝতে পারেন না বলুন তো? আপনাকে সমস্ত সময় তার আমি পাহারা দেওয়ার জন্য থাকবো না, তখন আপনাকে কে আগলাবে বলুন তো? অন্যদিকে ঈশান যখন কিনা সেখানে এসে বলতে থাকে যে কেন জাদুকর, তুমি তো ভাইটাকে আগলাতে পারো, সেটা তো তুমি খুব সব থেকে ভালো করেই জানো, তাহলে জেনেও কেন না জানার ভান করছো বলো তো? বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।